একজন লোক মাটি থেকে একটি পাথর কুড়িয়ে নিল এবং সামনে থাকা বাঘের দিকে জোরে ছুড়ে মারল। বাঘটি তখন খুবই রেগে গেল, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে দেখতে লাগলো কে এমন সাহস করে মৃত্যুকে ডেকে আনছে। কিন্তু লোকটি একদমই ভয় পেল না, বরং আবার আরেকটা পাথর কুড়িয়ে নিল। এরপর জোরে নয় বরং হালকা করে ছুড়ল, কিন্তু সেটাই ঠিক বাঘের মাথার মাঝখানে গিয়ে লাগলো। পাশ দিয়ে যাচ্ছিল এক তরুণী, সে দৃশ্য দেখে ভীষণ অস্বস্তি বোধ করলো। সে লোকটিকে সাবধান করে বলল, আর বাঘকে উত্ত্যক্ত করবেন না, নইলে বাঘ রেগে গেলে ফল খুবই ভয়ঙ্কর হবে। লোকটি তখন বলল, আমার ছেলেকে ছবি তুলতে হবে, কিন্তু বাঘটা একদমই সহযোগিতা করছে না, তাই বাধ্য হয়েই পাথর ছুঁড়েছি। এই কথা বলেই সে বাচ্চাদের নিয়ে চলে গেল। কিন্তু সে কল্পনাও করতে পারেনি, শুধু একটু টয়লেটে গিয়েছিল, ফিরে এসে দেখে বাইরে হঠাৎ হইচই শুরু হয়েছে। লোকজন এমন ভাবে চিৎকার করছে যেন ভূত দেখেছে। সবাই দৌড়ে বেরোনোর পথের দিকে ছুটছে। সে জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু সবাই প্রাণ বাঁচাতে ব্যস্ত, কেউ তার কথার উত্তর দেওয়ার সময়ই পেল না। ঠিক তখনই সে অনুভব করলো পিঠের দিকে একটা ঠান্ডা স্রোত বইছে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার বুক কেঁপে উঠল। বাঘটা খাঁচা থেকে বেরিয়ে এসেছে। ভাগ্য ভালো তখনও আশেপাশের লোকজন নিরাপদ ছিল। লোকটি আর এক সেকেন্ডও দেরি করলো না, সোজা দৌড় লাগালো। কিন্তু বাঘটা যেন বহু বছর ধরে ক্ষুধার্ত, আজ যেভাবেই হোক পেট ভরাবি